আমার বাড়ির সামনে এটা আবার কিসের সাইনবোর্ড টানিয়েছে? কার এত বড় সাহস যে আমার বাড়ির সামনে এইরকম সাইনবোর্ড টানায়? আমার তো চোখ থাকিতে অন্ধ। না, আমার দ্বারাই কিছুতেই পড়া সম্ভব না। এই বাচ্চারা কই গেলি রে? চালু করে আয় রে বাচ্চারা। এই যে মা, আমরা এখানে ডাকতেছি মা। দেখ তো আমাদের জলাশয়ে কিসের সাইনবোর্ড দেওয়া যাচ্ছে? আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছুতেই পড়তে পারছি না। দেখ তো তোরা পারিস কিনা। আ আ আ না না মা, আমরা কিছুতে এটা পড়তে পারছি না। আমরা কিছুতে এটা পড়তে পারছি না। বলিস কি রে? তোদের আমি ছোট থেকে এত বড় বানিয়েছি, কিন্তু তোরা একটা সাইনবোর্ড পড়তে পারছিস না। তোদের দ্বারা তো আর কোনো কিছুই হয় না। এই যে কুমির ভাই, এই অবেলায় ওই বাচ্চাদের সাথে কেন এত রাগারাগি করছো? আর বইলো না ভাই, এই বাচ্চাদের শুধুমাত্র একটা সাইনবোর্ডের লেখা পড়তে পারছি, ওরা কিছুতেই সেটা পারছে না। কি করা যায় বলো তো? ও, এই সামান্য ব্যাপার। তোমার আর আমার দ্বারা কিছুতেই এটা পড়া সম্ভব হবে না ভাই। তাইলে বানর ভাই, কি করা যায় বলো তো? আমার তো মাথায় কিছুতেই কাজ করছে না। এইরকম বাচ্চাদের মূর্খ বানায় কতদিন রাখা যায়? তুমি একটা কাম করো, ওদেরকে শিয়ালের পাঠশালায় ভর্তি করে দাও। নাকি শুনছি ওখানে অনেক সুন্দর লেখাপড়া শিখায় শিয়াল। যাও তাইলে, আমার কাজ আছে, আমি গেলাম। কি আনন্দ! আমি পড়ালে শিখবো, আমি পড়ালে শিখবো। কি আনন্দ! এটাই মনে হচ্ছে শিয়ালের পাঠশালা। বাহ! অনেক সুন্দর পাঠশালা বানিয়েছে শিয়াল ভাই। বাসায় আছেন? শিয়াল ভাই কই বাইরে আসেন। ও কুমির ভাই, কেমন আছো তুমি? আর তোমার বাচ্চারা কেমন আছে? হঠাৎ তুমি আমার বাসার সামনে কি মনে করে? শুনলাম তুমি নাকি পাঠশালা বানিয়েছো পড়ালেখা করার জন্য। তাই বাচ্চাদের একটু পড়ালেখা শেখানোর জন্য নিয়ে আসলাম তোমার কাছে। ও, এই ব্যাপার। আপনি কোনো চিন্তাই করেন না, ওদেরকে আমার কাছে রেখে যান, আমি পড়ালেখা শিখিয়ে দেব। ওহো ভাই, তুমি আমার অনেক বড় উপকার করলে। চলো তোমার পাঠশালাটা একটু ঘুরে দেখে যাই, কেমন পাঠশালা বানিয়েছো। এই বাচ্চারা থাক রে তোরা, আমি ভিতর থেকে পাঠশালা ঘুরে দেখে আসি, তোরা এখানেই থাক। আসেন আসেন কুমির ভাই, দেখেন এই যে আমার পাঠশালা, অনেক কষ্ট করে বানিয়েছি। দেখো তোমার বাচ্চাদের কোনো সমস্যা হবে কিনা, ভালো করে দেখো। বাহ! অনেক সুন্দর পাঠশালা বানিয়েছো তো শিয়াল পণ্ডিত। তোমার নাম তো এমনি এমনিতে শিয়াল পণ্ডিত হয় নাই। অনেক সুন্দর পাঠশালা বানিয়েছো। তাইলে ঠিক আছে কুমির ভাই, ওদেরকে আমার কাছে রেখে যাও। আর 7 দিন পর পরে এসে দেখে যাইবে। ঠিক আছে, যাও তাইলে তুমি। আমার বাচ্চারা শোনো, এখানে অনেক সুন্দরভাবে পড়ালেখা করার জায়গা আছে। তোমরা শিয়ালের কথা মন দিয়ে শুনবে এবং পড়ালেখা করবে। যাও তাইলে তোমরা ভেতরে। কই রে শিয়াল পণ্ডিত? শিয়াল পণ্ডিত বাসায় নাই রে, চালু করে বাইরা। ওর ভাগ মামা আইছে রে, চালু করে বাসায় তে বাইরা কিন্তু। আরে বাঘ মামা, তুমি কেমন আছো? তোমার শরীর টরীর ভালো আছে? তুমি হঠাৎ করে, কি ব্যাপার, কোনো দরকার? দেখ আমার সাথে মোটেও বিতলামি করবি না। নতুন মেহমানের গন্ধ মনে হচ্ছে। যা যা ভিতর থেকে একটা নিয়ে আয়। আমার খুব খিদা পাইছে কিন্তু, চালু করে নিয়ে আয়। আরে মামা, তুমি শুধু শুধুই এসে ডিস্টার্ব করছো। ওসব মেহমান টেমান কিচ্ছু আসে নাই। যাও, মেহমান আসলে পরে তোমার জানাবানি। পরে এসো, যাও। দেখ রে শিয়াল, আমার কিন্তু পেটে প্রচুর খিদা। আমি কিন্তু তোরেই খেয়ে ফেলবো। যা যা চালু করে মেহমান নিয়ে আয়। বাঘ মামা, বাঘ মামা, এই একটা মেহমানই আছে। আজকে সকালে কুমির দিয়ে গেছে। আর একটু বড় হোক, তারপরে খাইও। ও কুমিরের বাচ্চা, আমি তো অনেকদিন কুমিরের মাংস খাই না রে। আমার তো এক্ষুনি খাইতে মন যাচ্ছে। শালার এই বাঘের নিয়ে খুব চিন্তায় আছি। কি যে করবো, কোনে যে যাবো, বুঝতাছি না।
এই যে পণ্ডিত মশাই, আমার 2 ভাইরে কোথায় রেখে এসেছো? 2 দিন 2 জনরে নিয়ে গেলা, আর তো ফেরত আনলা না, কই ওরা? আরে চিন্তা করিস না, ওরা চলে আসবে না খুব তাড়াতাড়ি। তুই তোর মতো পড়ালেখা কর তো, আর ডিস্টার্ব করিস না। শিয়াল ভাই কই তুমি বাসায় আছো? চালু করে বাইরে হও। শিয়াল ভাই কই? শিয়াল ভাই বাসায় আছো? কুমিরের গলা মনে হচ্ছে, ওরে না কইলাম 7 দিন পরে আসতে। না, এই কুমিরে চালাই তো। কই শিয়াল পণ্ডিত বাসায় আছো? চালু করে বাইরে আসো। আরে ভাই, তোমার না 7 দিন পরে আসার কথা, 3 দিন পরে তুমি আবার কেন আইছো? এদের সাথে দেখা করা যাইবো না, যাও তুমি বাসায় যাও। না না ভাই, ওদের আমি একদিনও রেখে কোথাও থাকি নাই। আজ 3 দিন হলো। আজ ওদের দেখে যাবো। ওদের ডাক দাও, আমি দেখি। না কুমির ভাই, আজ তুমি ওদের সাথে দেখা করলে ওদের মন ভেঙে যাবে। ওরা পড়ালেখায় মন বসাতে পারবে না, তুমি যাও। না রে ভাই, ওদের শুধু আমি এক নজর দূর থেকে দেখেই চলে যাব। আর তুমি একটু আসো আমার সাথে, এক নজর দেখবো। আচ্ছা যাও তুমি, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। কি ব্যাপার? আমার হাত দুটো বাচ্চা কোথায়? কিরে বাবা, তোর ভাই দুজন কই? মা, তুমি আইছো? শিয়াল পণ্ডিত অনেক খারাপ লোক। ওই আমার ভাই 2টারে বাঘের হাতে তুলে দিছে, আর আমি একাই আছি। শালার শিয়াল পণ্ডিত, ওরে যদি আমার হাতের কাছে পাইছি তাহলে ওর অবস্থা খারাপ করে দেবে। চল বাবা, তোর পড়ালেখা কিছু করতে পারে না, তুই আমার সাথে বাড়ি চল।